নমস্কার বন্ধুরা, রিসি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু একটা এমন রেসিপি এনেছি ঝটপট বানিয়ে ফেলা যাবে। আজকে বাড়িতে সেরকম কিছু সবজি ছিল না বলে এটা বানিয়েছি, রুটি দিয়ে খাবে সবাই। তো এটা দেখো, সোয়া চিকেন ভুনা বানিয়েছি। এটা কিন্তু ইনস্ট্যান্ট ফটাফট বানিয়ে নিতে পারবে, খুব সময় একটা লাগে না। আর এটার জন্য আমি নিয়েছি, এখানে দেখো সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটা একটু সেদ্ধ করে নেব। তোমরা চাইলে গরম জলেও কিন্তু ভিজিয়ে রেখে দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ রেখে দিলে সয়াবিনটা ফুলে যাবে। আমি দেখো কি তাড়াতাড়ি আছে বলে আমি এটাকে কিন্তু একবার ফুটিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে যখন ফুটে উঠবে তখন গ্যাসটা নিভিয়ে দেবো। দেখো আমার কিন্তু সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে আমি এর সঙ্গে চিকেন দেবো, ছোট ছোট পিস। দেখো এটা বোনলেস চিকেন। এই চিকেনটার সঙ্গে আমি সয়াবিন যে সিদ্ধ করেছি সেটাও নিয়ে নিয়েছি। দুটোকে কিন্তু গ্রাইন্ড করে নেব। দু একবার কিন্তু গ্রাইন্ডারটা হালকা করে প্লেটগুলো চালিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এভাবে খুব বেশি গ্রাইন্ড করবার দরকার নেই। এদিকে দেখো সর্ষের তেল দিয়েছি কড়াতে, আর কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে কিন্তু ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা লালের করে একটু ভেজে নিতে হবে, হালকা লাল করে নিতে হবে। তো তার আগে আমি এখানে রসুন কুচি আর লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এবার সবগুলো দিয়ে এবার ভেজে নেব ভালো করে। তো এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু লাল লাল করে একটু ভেজে নেব। আর আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, খুব বেশি হাই করলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা টমেটোটাকে দিয়ে এবার এটাকেও আবার ভালো করে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আজকে ঘরে সেরকম কিছু ছিল না বলে ভাবলাম যে এটাকে বানিয়ে নিই, রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যায়। দেখো এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে কষে নিচ্ছি। তো এরপর আমি বিভিন্ন কয়েকটা মশলা আছে, যেটা বেসিক মশলা সেটাই কিন্তু এর মধ্যে ব্যবহার করেছি। এখানে দেখো কয়েকটা মশলা নিয়েছি। এখানে আমি কিন্তু সবগুলো ডেসক্রিপশান বক্সে লিখে দেবো, পেয়ে যাবে তোমরা আমি কী কী ইউজ করেছি। তো এবারে এটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে ভেজে নেব ভালো করে। আমি এখানে তেলটা কিন্তু একটু কম দিয়েছি, তোমরা চাইলে কিন্তু আর একটু বেশি তেল দিতে পারো। সেক্ষেত্রে কিন্তু প্রথমেই দিয়ে দেবে, তাহলে সেটাই ভালো হবে। দেখো যখন ভালো করে মশলাটা কষে এইভাবে তেলটা ছেড়ে আসবে, তখন কিন্তু আমি এই গ্রাইন্ড করে রাখা চিকেনটা আর সয়াবিনটা দিয়ে দিচ্ছি। এই দুটোকে একসঙ্গেই দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কিছুক্ষণের জন্য কিন্তু কষিয়ে রান্না করে নিতে হবে। বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে ঘুরিয়ে ফিরিয়ে এভাবে কিন্তু এটাকে রান্না করে নিচ্ছি। দেখো খুব ভালো করে এটাকে মিশিয়ে রান্না করে নিয়ে এটাকে কিন্তু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ একদম লো ফ্লেমে রান্না করে নিতে হবে। তাহলে কি হবে, চিকেনের মধ্যে সব মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে আর এই কাঁচা গন্ধটাও চলে যাবে। তো দেখো 5 মিনিট বাদে এইভাবে কিন্তু ঝরঝরে হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। এটা বেশিক্ষণ টাইম লাগে না, খুব সুন্দর হয়। আর এর মধ্যে একটা লেবুর রস চিপে দিয়ে দিলাম, এটা তো আরও টেস্টি হবে খেতে, সেই কারণে দিয়েছি। তো দেখো খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ এভাবে রান্না করে নিলে তৈরি হয়ে গেল আমাদের সোয়া চিকেন ভুনা। খুব ইজি একটা রেসিপি, খুব চটজলদি হয়ে যায়। ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেয়ে নিতে পারবে। দেখো তৈরি হয়ে গেল। তো দেখো খুব চটজলদি একটা রেসিপি বানিয়ে নিয়েছি। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।